ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد ذكر করেন কলমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে আজকের আমার ওস্তাদ হুজুরদের বাগানের মধ্যে আমি বসে আছি আমি গুনাহগার সব কাজ থেকে আল্লাহ পাক ফারিগ করে এমন একটা মাহফিলে আসবার মতো বসবার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন সকলে আমরা আবারও আমাদের মনিবকে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আমাদের নবী আমাদের নেতা সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার শানে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাই বাবাজিরা আমার সম্মুখে বসে থাকা মাদ্রাসার ছাত্র ছাত্রী বিশেষ করে আজকের আমরা অনুষ্ঠিত হয়েছি আমরা নিশ্চয় জানি যে আজকের বিশ্ব নবী দিবস উদযাপন হচ্ছে আজকের আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর উদ্দেশ্য করে আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই বানাতেন না যে নবীর আদর্শে আমরা আদর্শিত সেই মহামানব আমাদের সকলের জীবনের চাইতে যিনি দামি সেই নবী পাকের আদর্শটাকে আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে মুহতারাম দোস্ত বুজুর্গ আজকের আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের ছোট ছোট মাসুম বাচ্চাদের বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটা পরিমাণ ভালোবাসে একটুখানি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুহতারাম দোস্ত বুজুর্গ আজ আল্লাহ পাক আমার নবীকে কত পরিমাণ ভালোবাসে দেখেন যে নবীর ভালোবাসা যে নবীর মহব্বত যে
আমরা মুসলমান, আমাদের অন্তর যদি না থাকে আমরা কেউ পূর্ণাঙ্গ মুসলমান ইমানদার হতে পারবো না। ভাই বাবাজিরা, সেদিকে লক্ষ্য করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, যখন ছিল অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মানুষকে মানুষ বলে আমরা মনে করতাম না, এমন একটা সময় আমার আল্লাহ পাক আমার নবীকে, নূর নবীকে, দো জাহানের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন এসেছিলেন, মানুষের মধ্যে হানাহানি, মহিলাদেরকে সম্মান দেওয়া হতো না। আমার নবী যখন আসলেন, তখনই সমস্ত মানুষেরা, বদ মানুষেরা, তারা সকলে মাথা নত করে ইসলামের কাছে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জানাকে কেন্দ্র করে আমরা এখানে হাজির হতে পেরেছি। আল্লাহ পাক সেই নবীর শানে বলছেন, আমার দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবী যেটা বলে সেটা তোমরা মেনে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা আমার নবী বলে সেটা তোমরা মেনে নাও। যেটা আমার নবী নিষেধ করে সেটা তোমরা বারণ শোনো, নিষেধ তোমরা মেনে নাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ জীবন সন্ধিক্ষণে আমার নবী যখনই ইসলামের দাওয়াত কাফেরদের কাছে কাছে পৌঁছে দিচ্ছিলেন, কাফেররা, বেঈমান বেদিনীগুলো আমার নবীকে কত পরিমাণ প্রহার তারা করেছিল। তায়েফের জীবনী আমরা যদি খুলে দেখি, তায়েফবাসীরা আমার নবীকে কত প্রহার তারা করেছে। আমার নবীকে ফেরেশতারা বলেছিলেন, উদউ ইলাল মুশরিকিন, আমার নবী আপনি তাদের সামনে বদদুয়া শুরু করুন, তাদের জন্য আপনি বদদুয়া করুন, আল্লাহ পাক আপনার বদদুয়া কবুল করার জন্য বসে আছেন। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বদদুয়া করেননি। তিনি বলেছিলেন, ও আমার আল্লাহর ফেরেশতারা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, অতএব আমি কেমন ভাবে আজকে দিনে এদের জন্য বদদুয়া করতে পারি। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমরা যতগুলো মানুষ এসেছি, আমার নবীর আদর্শটাকে আমাদের মেনে নিতে হবে। আমার নবী কতটা পরিমাণ, কত কষ্ট পাওয়ার পরেও তিনি কোনোদিন কারোর জন্য বদদুয়া তিনি করেননি। একটুখানি একটা ওয়াকিয়া, ছাত্র ছোট ছোট মাসুম বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, একটুখানি আমরা শ্রবণ করি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা বসে আছেন পাশাপাশি। একজন বেদুইন আসলেন, এসে আমার নবীকে গালিমন্দ করছেন, আসসালামু আলাইকুম বলছেন, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি নির্বংশ হয়ে যাও, মুহাম্মদকে গালিমন্দ করতে লাগছে। আমার নবী তিনি কিছুই বলছেন না, আমার নবী কিছুই বলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে বসা, আর আমার নবীকে গালিমন্দ করছে, কে না সহ্য করবে। হযরত আবু বকর হুজুর তিনি তখন একটা প্রোটেক্ট তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ওই কাফের ইহুদি তুমি ধ্বংস হও, ওই হাত তুমি ধ্বংস হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার নবী সেখান থেকে উঠে চলে গিয়েছিলেন। কেন? আমার নবীকে হযরত আবু বকর হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি কি কোনো বিয়াদবি করলাম নাকি? যখন আপনাকে গালিমন্দ করছিল আপনি চুপটি মেরে বসেছিলেন, কোন রকম ভাবে আপনি কিচ্ছু বলছিলেন না। যখনই আমি এর প্রতিবাদ উত্তর দিলাম, সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে উঠে চলে গেলেন, এর কারণ কি? আমার নবী তখন বলেছিলেন, ও আমার সাহাবী, জানো আমি যখন ওই বেদুইন আমাকে গালিমন্দ করছিল, আল্লাহর রহমতি ফেরেশতা একজন নিযুক্ত ছিল, আল্লাহর রহমতি ফেরেশতা ওই গালির প্রতিবাদ তিনি দিচ্ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই জন্য মুখটা বন্ধ করেছিলাম, যখনই তুমি উত্তরটা দিলে সঙ্গে সঙ্গে ফেরেশতা সেখান থেকে উঠে চলে গিয়েছিলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ আমার নবী সকলকে ইনসাফ দিয়ে গিয়েছেন। আমার নবী কাউকে তিনি কষ্ট দেননি। আজ আমার ছাত্র ভাইদের বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, ছোট ছোট মাসুম বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে আমার নবী পাকের দেখানো পথ যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজিরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, আমরা সকলে জানি যে আজকের এই শিক্ষকের মেলার মধ্যে আমি বসে আছি। আমি গুনাহগার, আমার মধ্যে তেমন এলেম কালাম নেই, তাও
হুজুরদের স্যারদের অনুরোধে আমি এসেছি দু একটা কথা এই যে বলতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমরা সর্বপ্রথম মনে রাখবো যে শিক্ষকদের আমরা সম্মানের চোখে দেখব, এনাদেরকে শ্রদ্ধা করব, এনাদের হুকুমতকে আমরা মেনে নেব। তবে আমার মনের কষ্ট লাগে, যেদিন থেকে শিক্ষকদের হাত থেকে ছড়ি উঠে গিয়েছিল সেদিন থেকে সব ছাত্রছাত্রী আমরা বিয়াদব হয়ে গিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? তো আজকের শিক্ষকরা আছেন, আমি বেশি লম্বা চওড়া করব না, তাও একটুখানি বলি, শিক্ষকরা হলো অমূল্য একটা সম্পদ। আমরা নিশ্চয়ই জানি, আমাদের বইতে পড়া আছে, কি একজন মনীষী বলেছিল যে আমরা আমাদের আব্বা আম্মার চাইতে শিক্ষক শিক্ষিকাকে আমরা বেশি প্রাধান্য দেব। কেননা শিক্ষক শিক্ষিকা তারা জীবনের সময় আমাদের অল্প সময়ের জন্য আসে, আমাদের শিক্ষা দেয়, আমাদের গুরুজনের দায়িত্ব তারা পালন করে, তারা একে একে আমরা সেখান থেকে ফারেক হয়ে চলে যাই। পরবর্তী বলে আমরা আমাদের আব্বা আম্মার চাইতে আমাদের শিক্ষক শিক্ষিকাকে আমরা বেশি প্রাধান্য দেব, তাদের হুকুমতকে মেনে চলবো, তাদের পঙ্খানুপঙ্খ যেমন ভাবে আমাদের সবক দেন, শিক্ষা দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে সেই শিক্ষার উপরে চলা তৌফিক দান। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটুখানি এগিয়ে চলেন। আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের শানে আমার আল্লাহ রব্বুল আলামিন কটূক্তি যখন কাফেররা বেদিনরা বেঈমানগুলো বলছিলেন, আমার নবী মনটা খারাপ, আমার নবীর মনটা খারাপ। আমার নবী আপনি টেনশন নেবেন না, কেউ আপনাকে নবী বলে মানুক চাই না মানুক, আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন বলে মেনে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটুখানি দেখেন, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর বন্ধু, কত সুন্দর শব্দ, কত সুন্দর মনের মিলন। একটুখানি দেখেন, যে নবী আজ জান্নাতের দরজায় দরজায় আমার নবীর নাম, যে নবী আল্লাহ পাকের নামের পাশে আমার নবী পাকের নাম, যে নবীর নাম শুধুমাত্র আল্লাহ রসুল বলেছেন যে আমার নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে হলো বড় বখিল। কি জোরে বলেন? বড় বখিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার নাম শুনলো, দরুদ পাঠ করলো, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর আদর্শই আমরা আদর্শত হব ইনশাআল্লাহ। আজকের যতগুলো বাচ্চা আমরা বসে আছি, শিক্ষক মণ্ডলী আমরা বসে আছি, আমি সকলের কাছে একটুখানি আমার নবী পাকের আদর্শ একটু তুলে ধরতে চাই। আমার নবী একদিকে হলেন রাহমাতাল লিল আলামিন, একদিকে তিনি গরিবের বন্ধু, একদিকে তিনি এতিমের বন্ধু, একদিকে তিনি ক্ষুধার্তকে তিনি খাবার খানেওয়ালা। আমার নবী তার মানবতার দিকে কোনো মানুষের তুলনা করা যায় না। মুহতারাম, আল্লাহ পাক আমাদিওকে সেই শেষ জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ পাক আমাদিওকে একটা উপঢৌকন দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়াতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাবটা হলো আমাদের হেদায়েতের একটা পথ প্রদর্শক হিসেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহতারাম, যে কিতাবের মধ্যে কোনো রকম ভুল নেই। আমরা নিশ্চয়ই জানি যে কোরআনুল কারীমের উপরের পৃষ্ঠায় উপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম, আজকের যারা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল, তারা আজ ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ কারে বলে দেখেন, আমার নবী পাকের প্রতি যে জিনিসটা নাজিল হয়েছে সেটা কোনো দুনিয়ার মানুষের কোনো জিনিস হতে পারে না, যেটা আমার আল্লাহ আমার নবীকে স্বয়ং তিনি উপঢৌকন দিয়েছেন। মুহতারাম, একটুখানি দেখেন, আজ আমার নবীর উপরে যে জিনিসটা নাজিল হয়েছে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কোন জিনিস নেই তিনি বর্ণনা দেননি। প্রত্যেকটা জিনিস পঙ্খানুপুঙ্খানু আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। তো সেই কোরআনের মধ্যে কোরআনটাকে নিয়ে যারা রিসার্চ করেছেন, যারা বড় বড় বৈজ্ঞানিক, তাদের জীবন আদর্শ দিয়ে একটুখানি দেখেন। একটা বৈজ্ঞানিক, ফ্রান্সের একজন বৈজ্ঞানিক
বিথিকা পত্রিকার মধ্যে পাওয়া যায়। তিনি 5 বছর যাবত কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন। কিসের জন্য? কোরআনটাকে ভুল ধরবেন, কোরআনের মধ্যে ভুলটাকে মানুষের কাছে চিনিয়ে দেবেন বলে। ফ্রান্সের বিজ্ঞানী তিনি কোরআনটাকে নিয়ে রিসার্চ করা শুরু করলেন।